কিচ্ছুই ভুলা যায় না। ভাষার জন্য সে জীবন দিয়েছে, উপজাতির অস্তিত্ব রক্ষা করার জন্য জীবন দিয়েছে, উপজাতিদের হারানো জমি সেগুলি ফেরত পাওয়ার জন্য সে জীবন দিয়েছে। প্রত্যেক বছর এই দিবসটা আমরা উদযাপন করি। এবার তার ৪৬তম শহীদ দিবস। সকালবেলা বিলোনিয়া পার্টি বিষয় আমরা তাকে স্মরণ করেছি, শ্রদ্ধা জানিয়েছি। ওটা ছিল তার বাড়ি, যেখানে মারিয়াম বাড়ি, যেই বাড়িতে সে বড় হয়েছে, যেই বাড়ির থেকে সে মিছিলে গিয়েছিল বাড়িতে, সেই গুলিতে নিহত হয়েছে, সেই মারিয়াম বাড়িতে আমরা আবক্ষ মূর্তি স্থাপন করেছি। সেই আবক্ষ মূর্তি আমাদের আজকে কেন্দ্রীয় সমাবেশ হচ্ছে এই যে ধনঞ্জয় পার্ক, সাচিরাম বাড়ি, ওই জায়গায় আমরা সেই জায়গায় যাবো। তার জন্য আমরা রওনা হয়েছি। যাওয়ার সময় মালিরাম বাড়িতে এই আবক্ষ মূর্তিতে আবক্ষ ফুল দিয়ে তাকে শেষ করার পরে, শ্রদ্ধা জানার পরে একটা শেডের মধ্যে বসে যারা আসছিল তাদের সঙ্গে কথাবার্তা বলছিলাম। তখনই আমাদের উপরে আক্রমণ। হ্যাঁ, বেশ কিছু লোক মানে তাতে ইনজুর্ড। পুলিশ উপস্থিত ছিল। এসপি সাহেব বলেছে আমি পুলিশকে নির্দেশ দিয়েছি, কিন্তু পুলিশ যদি প্রথম থেকে হস্তক্ষেপ করতো, তার যদি দেখতো যে এডিশনাল পুলিশ তাহলে দিত। তখন এসপি সাহেব তাকে বলেছে আমি এটা দেখব, এদের কেউকে আমরা ক্ষমা করবো। আমরা বুঝলাম আর কোনো উপায় নেই, সরাসরি জায়গার থেকে আমরা এখানে এসপি সাহেবের এখানে এসেছি। এখন উনি নেবেন বলছেন, আমরা দেখি কী করেন উনি। কারা আক্রমণ করেছে? এটি তো বিজেপির লোকেরা, এটা বলার কোনো অপেক্ষা রাখেনি। এটা গ্রুপ হচ্ছে ইয়ের থেকে, ঋষ্যমুখ থেকে গেছে। পরবর্তী সময় যে সমস্ত খবর পেয়েছি, রাজীব বলতে বলে সুব্রত সরকার নাকি আবার ওই উপপ্রধান না কী জানি পঞ্চায়েতের, আর নেতৃত্বে এখান থেকে একটা বাইক বাহিনী, আর ময়ূরপুর থেকে একটা বাইক বাহিনী গ্রুপ এসেছে। ওইখানে নীতিদেব কী জানি ব্লাড ডোনেশন করছে, অশেষবদ্ধ যে সমস্ত গোলমালের সৃষ্টি করছে এখানে। একটা গুন্ডা হিসাবে সে এখন রাজনৈতিক কর্মী আর তাকে বলা যায়, সে সর্বত্র এই গুন্ডামিটা করছে। হ্যাঁ, মানুষের ভাষা কেড়ে নিচ্ছে, কথা বলার অধিকার দিচ্ছে না। আমি তো ডিএম সাহেবকে সেদিন বলেছিলাম, আমি উদয়পুর আমার কনস্টিটিউন্সি মানুষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, আমাকে একটা পঞ্চায়েত সমিতির মিটিংয়ে নিয়ে যাবেন আপনি, আমার যোগ দেওয়ার, আমি তো এখানে নাম্বার সদস্য, আমাকে সেই সুযোগ দেবেন। ডিএম সাহেব চুপ করে রেখেছে, কারণ ডিএম সাহেবের হয়তো ক্ষমতা নেই। আমার যে অধিকার, সেই অধিকারটা যাতে আমি প্রয়োগ করতে পারি, এরকম পরিস্থিতির মধ্যে আমরা এসেছি। আজকে যখন এরকম আসছে, আমি এসপি সাহেবের কাছে এসেছি, আমরা সেখানে যারা ছিল আমরা আমাদের অভিযোগ জানিয়েছি। এখন দেখা যাক কী হবে। আমি এখন হাসপাতালে যাবো, আমার মাথায় লেগেছে ইতিরা, এই যে ইস্যু সবারই গাড়ি, হ্যাঁ সবারই গাড়ি লেগেছে। এই তো গাড়ির অবস্থা তো দেখছি সব ইয়ে করে। বড়টা কোন জায়গায় যেতে পারে, নৃশংসতা কোথায় যেতে পারে। বিজেপি যে একটা বর্বর এবং অসভ্য দল, তার সংস্কৃতিতে আজকে তো প্রমাণ করছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো, এটাও নাকি আমরা জানাতে পারবো। এটা কোন ধরনের গল্প, কোন দেশে আমরা আছি? আপনারা সারা সাংবাদিক আছেন, আপনারা ঠিক করুন এসবের পক্ষে থাকবেন না এসবের বিরুদ্ধে আপনারা। আপনাদেরও প্রতিবাদ জানানো একটা শক্ত হাতিয়ার। আমি আশা করবো এই কথাগুলি আপনারা তুলে ধরবেন। গণতন্ত্র যাতে অক্ষুণ্ণ থাকে, মানুষ যাতে তার অধিকার ভোগ করতে পারে, সেজন্য আপনারা ভূমিকা পাবেন।